সবে বরাত আছে না নাই? আছে না নাই? আছে না নাই? যে বলে নাই না বলে তুললাই নাই তুই তো আজ জাল্লাই নাই তেলে মেজেন না বাড়িতেও নাই জাল্লাই নাই তেলাই ও আমাদের জাল্লাই নাই তেলাই এতাল্লা কোরআন শরীফ তুন সূরা দখান সূরা আছে না নাই? এই সূরা দখানের মধ্যে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা এই মুবারাকা শব্দ যেটা লেখা আছে এটা ৬০টা নামে ব্যবহার হয়েছে। কয়টা? কয়টা? আরো জোরে বলেন না কয়টা? কয়টা? আরো একটু জোরে বলেন কয়টা? বন্ধু ঠিক যেই রকম অনেকেই আগামীকালকে বলবো হুজুর শবে বরাত সামনে লাইলাতুল বরাত আগামী শুক্রবার আসতেছে আমার রাসূল বর্ণনা দিচ্ছেন। বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই পৃথিবীর মানুষ শুনো শাবান মাস এমন একটা মাস শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকিয়া ডাকিয়া বলবে বান্দারে কার কাছে কি লাগে আমার কাছে চাও আমি তোমাকে অবশ্যই অবশ্যই দান করব। রিজিক লাগলে রিজিক চাও আমি তোমাকে রিজিক দিব। যার কাছে ঘরে শান্তি নেই শান্তি শান্তি চাও আমি দিয়ে দিব। আল্লাহ বলে আমি বান্দাদেরকে শাবান চাঁদের 14 তারিখ রাত্রে আমি আসমানের উপরে এসে বান্দাদেরকে ডাকিয়া 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 বলি। কিন্তু বড় দুঃখের বিষয় কতগুলি বান্দা ঘুমের ঘরের মধ্যে খাটাইয়া দেয় এই সবে বরাত পায় না। এই জন্য আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বর্ণনা দিচ্ছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কেন বর্ণনা দিচ্ছেন আমার রাসূল বলেন মিন আখিরিল লাইলি ইলা জান্নাতুল বাকি আমার রাসূল বলেন মিন নিসফু শাবান শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত্রে আমার রাসূলকে দেখতাম আমার রাসূল ঘরের মধ্যে থাকতেন না সারা রাত পর্যন্ত জমিনের মধ্যে মসজিদে নববীর মধ্যে জান্নাতুল বাকির মধ্যে কাটিয়ে দিতেন। আমরা জিজ্ঞেস করতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন জান্নাত আজকে রাত্রে ঘরে কেন নাই আপনি আমরা কি কষ্ট দিয়েছি দুঃখ দিয়েছি? আমার রাসূল বলতেন আয়েশা রে আজকে শাবান চাঁদের 14 তারিখ রাত শবে বরাতের রাত এই রাত্রটার মধ্যে আল্লাহ আমাদের উম্মতের গুনাহ মাফ করার জন্য পাগল হয়ে যাচ্ছে। শুধু আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাও। এই আয়েশা আমি নবী শাবান চাঁদের 14 তারিখ রাত্রে আমি নবী উম্মতের গুনাহ মাফ করার জন্য খোদার দরবারে দোয়া করি এবং জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে জিয়ারত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি কবরস্থানে কি করে? আরো জোরে বলে কি করে? ফতোয়া চলবে কি? বেদাত বেদাত বেদাত। এই বছরটি বেদাত অর্থ বুরুকিবে আর নদ ভাই গোসন না হন চলেন না না চলেন মোহরম মাস আইলি হাসান হোসেনের ফাতিহা বেদাত হাসান হোসেনের মাহফিল বেদাত হাসান হোসেনের মাহফিল বেদাত আর মোহরম মাস যাতে যাব সফর মাস আইব আল্লাহ হযরত তিন বেদাত আবার রবিউল আউয়াল যাতে আইব মিলাদুন নবী বেদাত মিলাদুন নবী শিরিক জুলুস গরন শিরিক মিলাদুন নবী তবরুকিন ফাহানা মিলাদুন নবী তবরুক গু আবার যাতে মিলাদুর রবিউল আউয়াল মাস যাইব রবিউল সানি মাস আইব হযরত ফাতিহা জুইন বেদাত এই বরবিশ্বর বেদাত 1100 বিন কিতাবন নাই আবার যাতে রজব মাস আইব হযরত মেরাজুন নবী বেগিন বানোয়ার মেরাজুন নবী স্বপ্ন তো ঈদে ইন বাস্তবতা নাও হয় আবার যাতে শাবান মাস আইব হদিন সল্লুডি মল্লুডিন কিছু নাই এসবে বরাত তরা তিন বেদাত ইন কোরআনের হনা হাসান নাই আবার যাতে রোজার মাস আইব হবু তারাবি 8 রাহাত 12 রাহাত বলদিন কিছু নাই সবে কদর কিছু নাই রোজা নরাইলেও চলিব আবার যাতে এ পুরো বছর যদি বেদাতে বেদাতে ইয়ে নইলেও নাই ইয়ে নইলেও তো আছে দেখি তুতু হ্যাঁ ও বদিনের সম্পত্তি বেচারা আর কি আছে তুতু ওটা সালাতুন শবে বরাত আছে না নাই?